ভিডিওটা দোল পূর্ণিমার আগের দিন, এখনও দোল পূর্ণিমা মানে লেগে গেছে, কিন্তু আমাদের সোমবার দিনকে যেহেতু দোল ছিল সেই জন্য শুরু হয়নি, তাই জন্য আগের দিন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা দেখো এখন বিটি রোডে দাঁড়িয়ে রয়েছি বাস ধরবো বলে, আমি আর আমার ছেলে। তো যাচ্ছি গিয়ে আমার ছেলের বন্ধুর বাড়ি মধ্যমগ্রাম, ওখানেই 3 দিন চুটিয়ে মজা এনজয় সব কিছু করবো বা করেছি। যেহেতু এটা অনেক দিন পরের মানে 2-3 দিন পরের ভিডিও, তাই জন্য তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি বলে এই কথাটাই বললাম। তো দেখো যথারীতি দোল পূর্ণিমার সকালে ওদের ওখান থেকে প্রভাত ফেরি বেরিয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। প্রত্যেকে হলুদ শাড়ি পরে বাচ্চাগুলো নাচ করছিল, দেখতে এত সুন্দর লাগছিল, ছোট ছোট বাচ্চাদের নাচ ভীষণই ভালো লাগছিল। আর শ্রেয়াও নাচ করেছিল, ওই যে দেখো শ্রেয়া যাচ্ছে খয়েরি রঙের উত্তরীয় পরে। তো আমরাও সকালবেলায় ওদের সাথে সামিল হয়েছিলাম, তো আমি ভিডিওটা করেছিলাম। এত সুন্দর লাগছিল ওদের দেখতে, বলবার মতন না। আর সত্যি কথা বলতে এরকম প্রোগ্রামে আমি ফার্স্ট টাইমই অ্যাটেন্ড করছি। তারপরে দেখো এই যে এখানে ওদের এলাকায় যতটা ওদের এরিয়া রয়েছে ততটা পর্যন্তই ওরা নাচ করে করে এইভাবেই এসেছে। আর তারপরে আজকে সোমার বাড়িতে দোল পূর্ণিমার পুজো হবে, নারায়ণ পুজো, এটার পরেই আমরা নারায়ণ পুজো যোগাযন্ত্র করছিলাম। আর সত্যি কথা বলতে ওদের বাড়িটা এখন আমাদের নিজেদের আত্মীয়র বাড়ির মতনই হয়ে গেছে, তো আত্মীয়র থেকেও অনেক বড়, যেখানে আমরা গেলে একটু স্বস্তি পাই, আনন্দ করি প্রচুরভাবে, খুব সুন্দর সময় কাটাই। আর ওরা একদম আসতেই দিতে চায় না আমাদের, এইভাবে 3 দিন আমাদেরকে আটকে রেখে দিয়েছিল। তো খুব 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 আনন্দ করেছি। জানি না সামনের বছর কে কোথায় থাকবে, কার কী হবে। তো যদি সুস্থ থাকি ভালো থাকি তো অবশ্যই সামনের বছরও এইভাবেই আমরা দোলটাকে উদযাপন করব। আর দেখো আমাকে একটুখানি আবির দিয়ে দিয়েছিলো, যেহেতু আমি দোল খেলি না, রং থেকে আমি দূরে থাকি, এবার জাস্ট একটু আবির, আর এখন আবিরের মধ্যেও রং থাকে, তো চলো এইটুকু তো মাখাই যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা, তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আর আজকে রঙের দিন, তোমরা খুব ভালো করে রং খেলো, দিনটা খুব ভালো করে কাটাও, সুন্দর করে কাটাও। আর আজকে আমি একদম নতুন জায়গা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমরা রয়েছি মধ্যমগ্রাম, ছেলের বন্ধুর বাড়ি, শ্রেয়ার বাড়ি বলতে পারো, আমার একটা মেয়ে। তো ওদের বাড়িতে কালকে রাত্রিবেলায় আমরা এসেছি, মাঠে ওদের ন্যাড়া পোড়া সব কিছু হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছুই। আর আজকে ওদের হচ্ছে গিয়ে নারায়ণ পুজো দোল পূর্ণিমার জন্য, দোল পূর্ণিমাতে নারায়ণ পুজো হবে, তাই জন্যই আমরা এসেছি। তো তোমাদের সাথে পুজোটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কীভাবে কাটাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে দেখো এখানে ওদের পুজোর ব্যবস্থা করা হয়েছে, এটা একদম ওপরের ঘর, তো ঠাকুর ঘরের পাশেই, যেহেতু অনেকটা জায়গা লাগবে বলে এই ঘরের মধ্যেই পুজোর সব কিছু আয়োজন করা হয়েছে। আর ঠাকুরমশাই আসবে, যথারীতি আমরা সব রেডি করছি। আর এই যে দেখো এখানে আলপনা দিচ্ছে শ্রেয়া, ওপরেও দিয়েছে, শ্রেয়া আর আমার ছেলে দুজনে মিলেই আলপনা দিয়েছে। কত সুন্দর আলপনা দিয়েছে, দেখতে খুব 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 সুন্দর লাগছিল। আর আমরা তো প্রচুর আনন্দ করেছি, বলবার মতন না। তো ঠাকুরমশাই যথারীতি এসে গেছে। তো এরপর দেখো পুজো একদম শেষের পথে, ঠাকুরমশাই যজ্ঞ করছে, ভীষণ ভালোভাবে যজ্ঞ হয়েছে। আর উনি খুব ভালোভাবেই পুজো করেছেন। আমাদের অঞ্জলি দেওয়ার সব আরতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর শেষ হচ্ছে গিয়ে যজ্ঞ দিয়ে পুজো সমাপ্ত হবে। আর আমরা তো সেইভাবে রং খেলিনি কিছু, তাই জন্য রং খেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সারাদিনের পুজো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ